This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহাকাশ থেকে ফিরছেন শুভাংশু শুক্লা। সারে জাহা সে আচ্ছা। 41 বছর আগে এই কথাটি বলেছিলেন রাকেশ শর্মা। আর আজ সেই একই গর্বের উচ্চারণ শুনতে পাওয়া গেল সেই মহাকাশ থেকেই আবার ভারতের দ্বিতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার মুখে। 18 দিনের মিশন শেষ, আজ তিনি ফিরছেন পৃথিবীর বুকে। আজ অর্থাৎ সোমবার সন্ধ্যা 4:35 আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা করেছেন শুভাংশু শুক্লা। তার সঙ্গে ফিরছেন আরও 3 জন মহাকাশচারী, পেগি উইনস্টন, স্লাভোস উজনাস্কি, ইউসনিয়েস্কি এবং টিবর কাপু। অবতরণ হবে ক্যালিফোর্নিয়ার উপকূলে মঙ্গলবার দুপুর 3টের সময়। ভারতীয় সময় অনুযায়ী এই সময় নির্ধারিত হয়েছে। এই মুহূর্ত শুধু কিন্তু শুভাংশুর ব্যক্তিগত সাফল্য নয়, ভারতের ইতিহাসে এক গৌরব উজ্জ্বল অধ্যায়। এর আগে একমাত্র ভারতীয় হিসাবে পা রেখেছিলেন রাকেশ শর্মা। সালটা ছিল 1984। আজ শুভাংশু হলেন সেই পথের দ্বিতীয় পথিক। শুভাংশুর বক্তব্য, আজও এখান থেকে ভারতকে দেখে মনে হচ্ছে সারে জাহা সে আচ্ছা। আজকের ভারত আত্মবিশ্বাসী, নির্ভীক, উচ্চাকাঙ্ক্ষী। উপর থেকে তাকালে ঠিক তেমনটাই মনে হয়। কি বলছেন শুভাংশু, শুনে নিন। अब कुछ शब्द मेरे देशवासियों के लिए हिंदी में। कमाल की यात्रा रही है ये मेरी, लेकिन अब जैसे कि मेरी ये यात्रा ख़त्म होने वाली है, आपकी और मेरी यात्रा अभी बहुत लंबी है। हमारी ह्यूमन स्पेस मिशन की जो यात्रा है वो बहुत लंबी है और बहुत कठिन भी है, लेकिन मैं आपको विश्वास दिलाता हूँ कि अगर हम निश्चय कर लें तो तारा अभी प्राप्यंत है। इवन स्टार्स आर अटेनेबल। 41 साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है। और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब ये जानना चाहते हैं कि आज भारत कैसा दिखता है। मैं आपको बताता हूँ, आज का भारत स्पेस से महत्वाकांक्षी दिखता है। आज का भारत निडर दिखता है। आज का भारत कॉन्फिडेंट दिखता है। आज का भारत गर्व से पूर्ण दिखता है। और इन्हीं सब कारणों की वजह से मैं एक बार फिर से कह सकता हूँ कि आज का भारत अभी भी सारे जहाँ से अच्छा दिखता है। जल्दी धरती पर मुलाकात करते हैं। এই মিশনের জন্য ইসরো খরচ করেছে প্রায় 550 কোটি টাকা। অ্যাক্সিয়ম স্পেসের এই মিশনের অংশ হিসেবে শুভাংশুকে পাঠানো হয়েছে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে। মূল লক্ষ্য হলো 2027 সালের গগনযান মিশনের জন্য প্রস্তুতি নেওয়া। টোটাল যে হিসাবটা দাঁড়াচ্ছে সেটা আবারও বলি, সেটা হচ্ছে 550 কোটি টাকা খরচা হয়েছে। কিন্তু পৃথিবীতে পা রাখার পরও মিশন তখনও কিন্তু শেষ হচ্ছে না। ইসরো জানিয়ে দিয়েছেন শুভাংশুকে রাখা হবে বিশেষ নজরদারিতে। অন্তত 7 দিন তো রাখাই হবে, কারণ মহাকাশ থেকে ফিরে শরীরের জন্য পৃথিবীর মাধ্যাকর্ষণকে মানিয়ে নেওয়া বেশ একটা কঠিন ব্যাপার। শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক স্তরেও এই অভিযানের গুরুত্ব অপরিসীম। মহাকাশ গবেষণায় ভারত যে এখন অন্যতম অংশীদার, তা আরও একবার প্রমাণ করল শুভাংশুর এই সফল অভিযান। 1963 সাল থুম্বা থেকে ছোট রকেট উৎক্ষেপণের মধ্যে দিয়ে যাত্রা শুরু। আজ সেই ভারতই মহাকাশ স্টেশনে প্রতিনিধি পাঠিয়েছে। চন্দ্রযান, মার্স মিশনের পর এবার সরাসরি মানুষ পাঠানোর লক্ষ্যে এগোচ্ছে ভারত। এই অভিযান শুধু শুভাংশু শুক্লার নয়, গোটা দেশের গর্ব। তার বক্তব্য, তার অভিজ্ঞতা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। গগনযানের আগে আরও একটি মাইল ফলক অতিক্রম করল ভারত। শুভাংশুকে অনেক শুভকামনা জানাই সংবাদ শিরোনামের পক্ষ থেকে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন
সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।